প্রবাসীদের বিনিয়োগের ক্ষেত্রটি কিন্তু সেরকম ওপেন হয়নি। এটা কেন হয়নি এবং তার সঙ্গে আমরা পরিচিত হব, তিনি আসলে কিভাবে বিনিয়োগে এগিয়ে আসলেন এদেশে, সে ব্যাপারে কথা বলবো। চলুন আমরা শাহেদ আহমেদের কাছে যাই। জনাব শাহেদ আহমেদ, আপনাকে আরেকবার স্বাগত। এবং আমরা যেটা জেনেছি বা আপনাকে আমরা যেভাবে পেয়েছি, আপনি মূলত বাহরাইনে আপনার ব্যবসা পরিচালনা করেন এবং আপনার কর্পোরেট অফিস সেখানে আইএস অ্যালায়েন্স, এবং আপনার মধ্যপ্রাচ্যে একটি শিল্পও আছে, একটি ইন্ডাস্ট্রি আছে, ফাইবার গ্লাসের একটি ইন্ডাস্ট্রি আছে। আপনি 33 বছর ধরে মধ্যপ্রাচ্যে আছেন এবং 33 বছর ধরে মধ্যপ্রাচ্যে থাকার পর বলতে পারি 34 বছরের মাথায় আপনি আপনার নিজের শেকড়ে ফিরছেন। সেখানে আপনি একটি বিনিয়োগ প্রস্তাব নিয়ে এসেছেন এবং গত 3 জুন গ্রামীণ ট্রাস্টের সঙ্গে আপনাদের একটি আইএস অ্যালায়েন্সের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, যার মাধ্যমে আপনি এখানে একটি বড় শিল্প গড়ে তুলতে যাচ্ছেন। তো আমার কথা যে এই যে বাহরাইনে আপনি আপনার বাহরাইনে থেকে আপনার কর্পোরেট অফিস পরিচালনা করছেন এবং মধ্যপ্রাচ্যে আপনি শিল্প গড়ে তুলেছেন, সে সম্পর্কে আমাদের দর্শকদের প্রথমে আপনি একটু ধারণা দেবেন। আমি অ্যাকচুয়ালি 1977-এ সৌদি আরব গেছিলাম এবং একটা ফাইবার গ্লাস ফ্যাক্টরির প্লান্ট ম্যানেজার ছিলাম প্রায় 14 বছর। তারপরে একটা আমেরিকান সৌদি জয়েন্ট ভেঞ্চার কোম্পানিতে অ্যাজ এ ম্যানেজার চাকরি করছি প্রায় 16 বছর। And during this period, I acquired a lot of experience and trainings all over the world, including USA. এবং যে কোম্পানি আমাদের মাদার কোম্পানি ছিল আমেরিকার অ্যাশটন কেমিক্যালস, তারা হচ্ছে দুনিয়ার সেকেন্ড লার্জেস্ট ম্যানুফ্যাকচারার অফ র ম্যাটেরিয়ালস ফর ফাইবার গ্লাস ইন্ডাস্ট্রি। তো বিকজ অফ দ্যাট আই কুড লার্ন দ্য লেটেস্ট টেকনিক্স, most modern technology, and the most economical way of making fiberglass products in Middle East. And now I will try to transfer those technologies and know-hows to our own people. আমাদের বাঙালিদেরকে আমি শিখাবো ইনশাআল্লাহ, এবং আপনাদেরকে বাংলাদেশে যে জিনিসটা আপনারা বিদেশ থেকে অনেক বেশি ফরেন এক্সচেঞ্জ খরচ করে আনেন, লোকালি পাওয়া যাবে। সঙ্গে সঙ্গে আমরা পুয়ারের জন্য অনেকগুলো জিনিস বানাবো, যেটা ওরা পয়সা দিয়ে কিনতে ওদের অনেক কষ্ট হয়, এবং ওরা এইগুলো নিয়ে প্রত্যেক দিন ওদের রান্না বান্না করতে পারবে, লাইট জ্বালাতে পারবে। সেই প্রসঙ্গে আমরা বিস্তারিত পরে যাব। আমি আপনার আবার মধ্যপ্রাচ্যে ফিরে যাই। তো মধ্যপ্রাচ্যে আপনি 33 বছর ধরে ব্যবসা করেছেন এবং আপনার শিল্প কারখানা গড়ে তুলেছেন। এই শিল্প কারখানায় কি প্রবাসী বাংলাদেশিরা কাজ করছে? জি, আমরা কয়েকজন বাংলাদেশিদেরকে এখান থেকে নিয়ে গেছিলাম। ওরা হাইলি স্কিল্ড হয়ে গেছে এবং আপনি খুশি হবেন যে অনেকের বেতন মাসে প্রায় 5,000 রিয়ালের উপরে হয়। দ্যাট ইজ মোর দ্যান 1 লাখ টাকা, অ্যাপ্রক্সিমেটলি 1 লাখ টাকা। ওরা যখন গেছিল ওদের বেতন ছিল প্রায় 20,000 টাকার মতো। মানে আপনি বাংলাদেশ থেকেই আপনার কারখানার জন্য, ফ্যাক্টরির জন্য লোক নিয়ে গেছেন। কিন্তু সেখানে যারা প্রবাসীরা আছে সেরকম যে এখান থেকে যেভাবে জনশক্তি রপ্তানি হয়, আপনার শিল্পের জন্য কি কোনো রপ্তানি হয়েছে? আপনার শিল্পে কাজ করার জন্য 5 জন হয়েছে। 5 জন, এবং লোকালি অনেকগুলো বাঙালি যারা রিলিজ পেয়েছিল অন্য কাফিলদের থেকে, ওদেরকেও আমরা ট্রান্সফার করে আমাদের কোম্পানিতে নিয়ে আসছি। এবং ওরা মানে স্কিল শিখার বিনিময়ে ওরা 50,000 টাকা মতো মাসে বেতন কামাইতেছে, যেখানে আগে ছিল ওরা হয়তো 10,000, 15,000, 20,000 উপরে পাইতো না। তো আপনার স্পেশালাইজেশন দেখা যাচ্ছে যে ফাইবার গ্লাস। আপনি একসময় বিদেশি প্রতিষ্ঠানে চাকরি করেছেন, আপনি আপনার অভিজ্ঞতা সঞ্চয় করেছেন এবং তারপর নিজে আপনি শিল্প স্থাপন করেছেন ফাইবার গ্লাসের। এই ইন্ডাস্ট্রিটার কি, ব্যবসাটা কি, মানে ফাইবার গ্লাসের কি কি আপনারা তৈরি করেন? আমাদের স্পেশালাইজেশন হচ্ছে আপনার ফাইবার গ্লাস ট্যাঙ্কস। আচ্ছা, আমরা 1000 গ্যালন থেকে নিয়ে এখন 200,000 গ্যালন পর্যন্ত বানাইতে পারি। এই রকমের ট্যাঙ্কের মধ্যে আপনি পানি, কেমিক্যালস, সুয়েজ স্টোর করতে পারেন। এখন বাংলাদেশে নতুন করে একটা জিনিস যেটা খুব পপুলার হচ্ছে বায়োগ্যাস ট্যাঙ্কস আর বায়োগ্যাস ডাইজেস্টার্স। এটা আগে কংক্রিটে হইতো, এটা এখন ফাইবার গ্লাসে হবে। বিকজ কংক্রিটে যদি আপনি বানান এটা
at least 20% আপনার গ্যাসটা লস হয় বিকজ অফ দ্য পোরাস ওয়াল। ফাইবারগ্লাসে there will be no loss. This is the biggest advantage. আচ্ছা, আর কি হচ্ছে? আর হবে আপনার এয়ার স্পয়লার্স, যেটা প্রত্যেকটা ট্রাকের সামনে আমরা ফাইবারগ্লাসের একটা পার্টস লাগাই দিব। আচ্ছা, এবং যার জন্য বাতাস যেটা আসবে ফ্রন্ট থেকে ওটা স্প্ল্যাশ হয়ে পিছনে চলে যাবে, and that will reduce the consumption of fuel in each and every truck in Bangladesh by more than 10% to 20%. আচ্ছা আচ্ছা। তো আপনারা যে এখানে যে প্ল্যানটি হতে যাচ্ছে সেই জিনিসটিও এটির মধ্যে যুক্ত আছে? জি, এবং আমি স্যাম্পলটা নিয়ে আসছি পরশুদিন, গতকালে আমাদের যে সেমিনার হয়েছিল সোনারগাঁও হোটেলে, দ্যাট ওয়াজ অন ডিসপ্লে, and today it has been installed in one of the trucks of গ্রামীণ শক্তি, এবং ওরা 1 মাস পরে বা 1 সপ্তাহ পরে ওরা মনিটর করে আমাকে রিপোর্টটা দিবে কত গ্যালন পেট্রোল বা ডিজেল ওরা কম খরচ করছে। আচ্ছা, এখন আপনি বলুন, আপনার সঙ্গে গত 3 জুন আপনি গ্রামীণ ট্রাস্টের সঙ্গে এই ফাইবার গ্লাস ফ্যাক্টরি করার জন্য একটি এমওইউ সাইন করেছেন, এবং এটা আমরা যতদূর জেনেছি যে 1 বছরের মধ্যে এটি প্রোডাকশনে 6 মাসের ভিতরে 6 মাসের মধ্যে প্রোডাকশনে যাচ্ছে। তো এই গ্রামীণ ট্রাস্ট বা গ্রামীণ ফাইবার গ্লাস নামে প্রতিষ্ঠানটি হচ্ছে, এবং আপনার সঙ্গে এটার এমওইউ হয়েছে। তো এখানে আপনার বিনিয়োগটি কিভাবে হয়েছে? এখানে অ্যাকচুয়ালি আমরা যে ফ্যাক্টরিটা লাগাচ্ছি, ইট উইল বি টোটালি আওয়ার ইনভেস্টমেন্ট। আমরা বিদেশ থেকে বিদেশি মুদ্রায় ইনভেস্টমেন্টটা করব, এবং যা যা জিনিস লাগবে আমরা বিদেশ থেকে নিয়ে আসব, এবং শুধু র মেটেরিয়ালস আমরা ইম্পোর্ট করব, এবং বাংলাদেশি ওয়ার্কার্সদেরকে এবং যারা আমার ফ্যাক্টরিতে চাকরি করতেছে বিদেশে ওদেরকে আনায় আমরা ট্রেনিং দিয়ে এখানেই প্রোডাকশন দেব, যার জন্য আপনার যে কস্ট অফ এন্ড প্রোডাক্ট উইল বি মাচ লেস দেন হোয়াট প্রেজেন্টলি ইফ এনিবডি ওয়ান্টস টু ইম্পোর্ট ফ্রম চায়না অর এনিবডি এভার এলস, ইট উইল বি মোর ইকোনমিক্যাল। মানে বাংলাদেশে এখন যে ফাইবার গ্লাসের ইন্ডাস্ট্রি বা ফাইবার গ্লাস যেভাবে ব্যবহৃত হচ্ছে, এটা অল ফ্রম China and locally made also. Locally made. And but they are in a very crude form, and mostly chairs and some other furnitures are made. কিন্তু লেটেস্ট টেকনোলজিটা বাংলাদেশিদের জন্য এখনো আসে নাই বা কেউ আনে নাই। তো আই থিঙ্ক সো আই উইল বি দ্য পায়োনিয়ার ইন বাংলাদেশ টু ব্রিং দিস টেকনোলজি। আচ্ছা, ধন্যবাদ। তো আপনি এই যে বাংলাদেশে যে আপনি বিনিয়োগ করবেন, জি, এই চিন্তাটা, আপনি তো 33 বছর ধরে মধ্যপ্রাচ্যে আছেন, জি, তো এই চিন্তাটা আপনি কখন, এখন যে চিন্তা করলেন যে বাংলাদেশে আপনি অলরেডি চলে এসেছেন, অলরেডি এমওইউ সাইন্ড, এখন আপনি ফ্যাক্টরি স্থাপনের দিকে এগুচ্ছেন, এই চিন্তাটা আপনার মাথায় কিভাবে আসলো? অ্যাকচুয়ালি আমাদের প্রফেসর ইউনুস সাহেব যখন বাহরাইন গেছিলেন, তো আই ওয়াজ ইনভাইটেড ইন এ ডিনার ইন দ্য অ্যাম্বাসেডার্স রেসিডেন্স ওয়্যার অল দ্য এলাইটস অফ বাহরাইন ওয়ার দেয়ার। তো ওনার স্পিচে উনি এই সোশ্যাল বিজনেস কনসেপ্টটা এক্সপ্লেন করলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। অ্যান্ড এটা হচ্ছে দ্য নিউ কাইন্ড অফ ক্যাপিটালিজম দ্যাট সার্ভস হিউম্যানিটিজ মোস্ট প্রেসিং নিডস। আচ্ছা, এটা আপনাকে উদ্বুদ্ধ করেছে? জি, এবং উনি এটা ডিটেইলে এক্সপ্লেন করলেন, অ্যান্ড তখন আমি বললাম ঠিক আছে, আই এম রেডি টু কাম। অর্থাৎ আপনি বাংলাদেশে একটা জনাব শাহেদ সাহেব, তো আপনি বলছিলেন যে আপনি সোশ্যাল বিজনেসে উদ্বুদ্ধ হয়েছেন। সোশ্যাল বিজনেসটা কি? সোশ্যাল বিজনেসটা হচ্ছে যে আমি একটা ফ্যাক্টরি করব, আই উইল ইনভেস্ট মাই মানি, বাট আই উইল নট টেক দ্য প্রফিট। আমি এই যে প্রফিটটা আসবে এটা দিয়ে আরেকটা ফ্যাক্টরি করব, অনলি আই উইল টেক। আরেকটা ফ্যাক্টরি কি আপনিই করবেন না অন্য কেউ এগিয়ে? আমি করব। আমি করব। আচ্ছা, এবং যে ইনভেস্টমেন্টটা আমি করব, আই হ্যাভ দ্য রাইট টু টেক ইট ব্যাক ইন নাম্বার অফ ইয়ার্স। আচ্ছা, মানে মোস্ট যেরকম মানুষরা চ্যারিটি করে, আপনি একবার দিয়ে দিলেন এটা শেষ হয়ে যায়, কিন্তু সোশ্যাল বিজনেসের মধ্যে আপনার যে টাকাটা আছে এটা সাস্টেন করবে, অ্যান্ড ইট উইল রিপিটেডলি গিভ ইউ মানি টু ডু মোর ইন্ডাস্ট্রিজ অর মোর বিজনেস। তো দিস ইজ এ ওয়ে, যেরকম আপনার কৃষক একটা বীজ লাগায়, ওটা থেকে প্রায় 70টা ধান হয়, আবারও 70টা আবার ধান যদি আবার লাগায়, ওখান থেকে আবার 70টা প্রত্যেক ধান থেকে হবে, it multiplies. Social business concept is like that you invest one time, you don't take the profit, you reinvest your profits to other industries. মানে আপনি ইনভেস্ট করলেন, আপনি আপনার ইনভেস্টটা উঠে আসবে একটা টাইমিং, হ্যাঁ, কিন্তু তারপর যখন ওই ইনভেস্টটা আপনি আরেকটা বিজনেসে
কাজে লাগাচ্ছেন। and you have the option to take it back or reinvestment it in the second one. তখন দুইটা ইনভেস্টমেন্ট থেকে আপনার পয়সা আসবে। You can only take back your capital, but the profits will be reinvested again and again. So I hope within 10 years I will have 10 factories in Bangladesh. এখন এই যে আপনি বাংলাদেশে ইনভেস্ট করছেন, জি, আপনি প্রথম ফাইবার গ্লাস ফ্যাক্টরি জি হতে যাচ্ছে, ঠিক আছে, এটা থেকে আপনার পরবর্তী চিন্তাটা কি বিনিয়োগের ক্ষেত্রে? আপনি কি সেরকম কোনো চিন্তা করেছেন, নাকি আপনার এটা আছে পাশাপাশি মধ্যপ্রাচ্যেও আপনি পরবর্তীতে আরো কোনো ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি গড়ে তুলছেন? মানে এখন আপনি টোটালি বাংলাদেশে কনসেন্ট্রেট হচ্ছেন কিনা? বাংলাদেশে হচ্ছি, but it doesn't mean that I will not do business in Middle East or other part of the world. Because to support this industry in Bangladesh, I have to earn money in Middle East or in other part of the world, in China or Europe. এবং বাংলাদেশে এই ফার্স্ট ফাইবারগ্লাস ইন্ডাস্ট্রি করতেছি, কিন্তু ফাইবারগ্লাসের মধ্যে কিন্তু I can make 500 items. Yes. And in one factory it is not possible. So first stage আমরা biogas tanks, আপনার air spoilers, corrugated sheets, building materials এগুলা বানাবো। Then eventually we will see the needs and the requirements of the people of Bangladesh and how we can serve the needy and the poorest people in the society. ওই আইটেমসগুলো বানায় এবং মার্কেট থেকে সব থেকে কম দামে বিক্রি করে চেষ্টা করব যে বাংলাদেশের পুয়ারেস্ট টু দ্য পুয়ারকে কেমনে হেল্প করা যায়। আচ্ছা, অর্থাৎ আপনার যে ইনভেস্টমেন্ট সেখানে গ্রামীণ ট্রাস্ট যেভাবে ব্যবহার করছে, অর্থাৎ তারা গ্রামীণ ফাইবার গ্লাস ফ্যাক্টরি গড়ে তুলছে, যেটা তাদের যে অনগোয়িং প্রজেক্ট বায়োগ্যাস প্ল্যান্ট, এটা স্থাপন করা। তো সেই বায়োগ্যাস প্ল্যান্টের মূল কম্পোনেন্টটা কি?